মঙ্গলবার দুপুর থেকে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে থেমে থেমে চলে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাব ও সেন্ট্রাল রোড এলাকা। সংঘর্ষের এক পর্যায়ে আইডিয়াল কলেজের সামনে চলে আসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। এ সময় কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাতের কারণ হিসাবে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। ঢাকা কলেজে ঠিক অপোজিটে জনতা ব্যাংক, আমাদের বেতন একমাত্র জনতা ব্যাংকে দেওয়া যায়, ওই শাখায়, অন্য কোনো শাখায় দেওয়া যায় না। তো অনেক পোলাপান ওখানে গেছে, জনতা ব্যাংক থেকে নামছে, বেতন দিয়ে ওদের মারা হয়েছে। আর আবার উপরে গেছে জনতা ব্যাংকে গেছে, যাওয়ার পর আর যখনই বাইরে ওদের মারতেছে, ড্রিল মারছে কলেজের উপরে। তারপরে আমরা বের হয়েছি। আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্ত মঞ্চ আছে, সেই মুক্ত মঞ্চ গিয়ে তারা গিয়া হামলা করে, একটা ছাত্রকে সেখানে মারে। ওইদিকে অডিটোরিয়ামে আপনাদের নবীনবরণ হইতেছে। আইডিয়াল কলেজের ছেলেপেলেরা ভিতরে গিয়ে একদম বিজয় চত্বরের মূল ভবনের সামনে গিয়ে ওরা গিয়া মিছিল দেওয়া শুরু করে যে ঢাকা কলেজ পলাইছে। আমরা যে মুহূর্তে বাসে উঠতে যাইছি, কিন্তু ওই মুহূর্তে তারা অতর্কিত আমাদের উপরে হামলা। সংঘর্ষে দুই প্রতিষ্ঠানের আহত 14 শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।